আমি একটা পুরুষের ছায়ায় থাকতে চাইছিলাম, আমি পুরুষ ছাড়া থাকতে চাই নাই। আমি ওনার সাথে সংসার করতে চাই। ছিল হইলে কষ্ট, আমি তো চাকরি করছিলাম, বিদেশ আমি ছিলাম। আমি ওনাকে ভালোবাসছিলাম। আমি আমি এখন ওনাকে ভালোবাসি। আমি একটা সংসার করতে চাইছিলাম। আমি একা চলতে চাই না, আমি একা থাকতে চাই না। এই যে আপনার বাবা এত কষ্ট করেছে, কত বছর বিদেশ থাকে আপনার বাবা? উনি অনেক বছর বিদেশে থাকেন। এই সেই টাকাটা আপনাকে দিয়েছিল একটা সুখের জীবনের জন্য। আপনি তো সুখের বদলে সেই টাকাটা অন্যকে বিলিয়ে দিয়েছে। এখন আপনার কাছে কেমন লাগতেছে? আমার খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। উনি তো আমার একভাবে মাইরা যায় নাই। উনি আমারে ধর্ষণ করছে, দেন আমারে বিয়ে করছে, আমার বিয়ের কলঙ্ক মাথায় দিছে। বিয়ে না করলেও পারতো, আমার ধর্ষণ না করলেও পারতো। আমার বিয়ের কলঙ্ক আমার মাথায়, আরেকটা বিয়ের নাম আমার না দিলেও পারতো। আমার এইটা আরেকটা বিয়ের, আমার একটা বিয়ে যেভাবে চলছিলাম ওভাবে চলতে থাকতাম আমি। আবার এই যে টাকাগুলো নষ্ট করছে। আমার আইফোন 16 প্রো ম্যাক্স ছিল, যেটা আমি কিনেছিলাম। আমি আমার জমানো টাকা এবং বাবার টাকা দুটা মিলিয়ে কিনেছিলাম, সেইটা নিয়ে গেছে। আমার সব দিকটা পঙ্গু করে রেখে গেছে। ইভেন আমি আমার ছেলেরে যে স্কুলে পড়াইতাম, যে স্কুল আমার বাড়ির পাশে, ওই স্কুল থেকে পড়াশোনা অফ করে আমার কাছে নিয়ে আসছে। কারণ কি, আমার হাজবেন্ড আদনান স্যার আমার ছেলে সহ, আমাকে সহ আমার টাকা দিয়েই করবে, লন্ডন চলে যাবে। এজন্য আমার মা বলছে, সুমাইয়া তোর ছেলে লেখাপড়া নষ্ট করিস না। আমি বলছি উনি আমার বুঝাইছে এমনি, ওনার সব সব ওনার বলা কথা আমি বলছি যে এইখানকার লেখাপড়া দিয়ে কি হবে, আমরা ওকে লন্ডন নিয়ে লেখাপড়া করবো, ওকে ব্যারিস্টার বানাবো। উনি আমার এইভাবে বলছে। আবার এইভাবে বলছে যে আমি ওর লিগেল ফাদার হব, ওরা আমি দত্তক নিব আইনগত ভাবে। উনি আমার এভাবে বুঝাইছে। আবার বলছে ওনার ভাগ্নি দিয়ে আমার ছেলেকে বিয়ে করাবে, যাতে দূরে চলে না যায়। আমি তো একদিনের জন্য বিশ্বাস করতে পারি না যে উনি আমার সাথে প্রতারণা করবে। আমি ভাবছি আমারই স্বামী, আমারই সন্তান, না আমারই। তবে আমার মারে যে আমি দায়িত্ব পালন করি নাই তা না। আমার বাবা আমার শুধু 1 লাখ টাকাই দিছিল। আমার বাবা কিন্তু আমার মার সাথে কোনো যোগাযোগ করে নাই, পর্যন্ত করে নাই। কারণ আমার বাবার বয়স ছিল কম, আমার মার বয়সটা একটু বেশি ছিল। একটু আমার মা এভাবে বলতে চাই না, আমি একটু ডার্ক। এই জন্য আমার বাবা শুধু আমারই টাকাগুলো দিছিল, এই টাকাগুলো। এবং আমি আমার মায়ের সমস্ত দায়িত্ব পালন করছি। আমি যে এই যে 2015 সালের পর থেকে এ পর্যন্ত আমার মার ভরণ পোষণের যাবতীয় খরচ আমি বহন করছি। আমি আমার মাকে খাওয়াচ্ছি, সবকিছু আমি আমার মার পালন করছি। আমি যে এই যে 10 মাস আদনানের সাথে, আমার হাজবেন্ডের সাথে যে সংসার করেছি, এই 10 মাসও আমি আমার মায়ের দায়িত্ব পালন করেছি। যখন শুনেছে যে আদনানের সাথে আমার এরকম হয়েছে, বিয়ে করার পরে আমি টাকা পয়সা নষ্ট করে ফেলেছি এবং বিয়ে করেছি ওনাকে, এখন আমার যোগাযোগ নাই। উনি বলছে, তোমার আমি এত কষ্ট করে টাকা দিলাম তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে, এখন কেন তুমি এরকম করলা কেন? আমার এখন ওনার সাথে যোগাযোগ নাই। ওনাকে আমি ফোন দিচ্ছি, পাচ্ছি না। বলে তুমি তোমার কেন আমার কথা শুনলা না? উনি আমারে বলছিল যে তুমি আমার কাছে একবারে চলে আসো, আগেও বলছিল তুমি মার সাথে যোগাযোগ রাখো না। কিন্তু আমি তো বড় হয়েছি আমার মার কাছে, মাকে ছেড়ে আমি বিয়ে হয়ে যাবো।